বসি। মহব্বত এমন একটা জিনিস, মহব্বতের অনেকে চোখ অন্ধ হয়ে যায়। বর্তমান যুগে স্বজন প্রীতির ইটা অনেক বেশি। এটার কারণ মহব্বত। কারণ তাকে আমি ভালোবাসি, সে আমার রক্তের লোক, সে আমার আত্মীয় মানুষ। এই যে একটা মহব্বতের কারণে ন্যায় অন্যায় দেখি না, আত্মীয় মানে স্বজন প্রীতি তার সন্তুষ্টি অর্জনের নিয়তে কাজটা করি। তা যাকে কোনো আলেমকে যদি সে অযোগ্য কোনো আলেমকে যদি আমি যোগ্য স্থানে না যাচাই করে ভালো বিষয়ে অন্তরে জায়গা দিয়ে বসি, আমি যদি একটা গালিও দিই, ওই আন্তরিকতার ওই মহব্বতের লোকটা যদি গালিও দেয়, তার কাছে মনে হবে এটা ঔষধ। এটা তার জন্য কি ঔষধ মনে হবে না, এটা আমার জন্য মনে হয় উপকার। কিন্তু এই জন্য মহব্বত করার আগে যাচাই বাছাই করতে হবে। কারণ মহব্বতের জায়গায় বসানোর আগে আমাকে যাচাই করতে হবে। যাচাই না করে মহব্বত করে বসে আর পরে যদি যাচাই করতে যাই, ওই যাচাই কর তার কাছে কি অপরাধ মনে হবে যে তার মধ্যে কোনো ভুল নাই, অথচ আমি কেন তার পিছিয়ে লেগে থাকবো, তাতে আমার কপাল পুড়ে যাবে। এই জন্য আগেই যাচাই করতে হবে। অন্তরে বসানোর আগে আমাকে খুঁজে নিতে হবে তার আলোচনা ব্যবস্থা, সে লোকটা কেমন, তার এলেম সহি এলেম আছে কিনা, এলেম অনুযায়ী তার আমল আছে কিনা, এগুলা দেখতে হবে। যখন দেখবো তার মধ্যে এলেম আছে, সহি এলেম আছে, আমলও আছে, এমন যাচাই বাছাই করার পর তার থেকে আমি মাসালা জানবো, শুনবো, আমল করবো। আর যদি যাচাই বাছাই ছাড়াও দিয়ে আমি মাসালা শুনে আমল করি, তাহলে গুমরাহি হওয়ার ভয় কি, গুমরাহি হওয়ার আশঙ্কাও থাকতে পারে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকটা কাজে আমাদের যতটুকু এলেম অর্জন করা ফরজ, এইটুকু এলেম যেন সহি এলেম প্রত্যেকে যেন অর্জন করে আমল করতে পারি, এই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকে দান করুক, আমিন।